ভাই আপনি অ্যাপের উপর ক্র্যাশ খেয়েছেন তাই না? ওই আপনার চোখে দেখে না, কিন্তু তারপরেও প্রতিটা দিন পার্কে যায় সূর্য ওঠা দেখ। সে চোখে দেখতে পারে না, এটা তো কষ্টের ব্যাপার। আমি সূর্য দেখতে পারি, প্রকৃতি দেখতে পারি, কষ্ট বুঝি না। আর অন্ধ কি? তার নাম নাই, তার নাম জানার চেষ্টা করে। আমার সব জানার চেষ্টা করার কোনো দরকার নেই। আমি প্রতিদিন একজন মানুষের অস্তিত্ব টের পাই। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সেই মানুষটাই কি আপনি? হ্যাঁ, আমিও প্রতিদিন পার্কে যাই। কেউ আমাকে অন্ধ বলে ডাকলে আমার না খুব কষ্ট লাগে। আমার নাম সিফা, আপনার নাম? রবিন। ঠিক আছে রবিন, ভালো থাকবেন। কিরে এত খুশি কেন? এক বন্ধুর সাথে এই প্রথমবারের মতো কথা হলো। কথা না বলে বন্ধু হয় নাকি? এই ফেসবুকে কত শত বন্ধু, তাদের সাথে তো কখনো হাই হেলোই হয় না, তারপর কিন্তু বন্ধু। মানে কি এখন তো সুবিধার না? আশেপাশে কি আপনি আছেন রবিন সাহেব? হ্যাঁ। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো। আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, কাজটা আমি করেছি। রতন ভাইয়ের কোনো দোষ নেই, অন্ধ মানুষকে অন্ধ বলবে এটাই তো স্বাভাবিক। বাস্তবতাকে তো মানতেই হবে। বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনিও সুন্দর। আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে না, যেমন চাঁদ। চাঁদের কিন্তু আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। কিছুদিন আগেও আমার জীবনে আলো ছিল, যেদিন থেকে আমার জীবনে আলো নেই সবকিছু কেমন অন্ধকার অন্ধকার মনে হয়। আসলে আমি কোনো বন্ধুই ডিজার্ভ করি না। কেউ আমার সাথে কথা বলতে আসলেই আমি এমন হতাশ টাইপ কথা শুরু করে দিই। আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন, মন দিয়ে শুনবো। আপনার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। কিরে তোর কি মন খারাপ? না, তুই ওই বন্ধুর কথা তো আমাকে কিছুই বললি না। ওর সাথে কিছু হয়েছে? তেমন কিছু না। কোনো একটা কথা বলি। বল। আমি যদি কাউকে ভালোবাসি, মেনে নিবা? অবশ্যই। আমার ছেলেটাকে ভালোবাসবে, তাকে আমি নির্দ্বিধায় মেনে নিব। ওর নাম সিফা, চোখে দেখতে পারে না। চোখে দেখে না জন্ম থেকে? অ্যাক্সিডেন্টের পর থেকে মাথায় প্রচন্ড আঘাত পায়। এটা কোনো চিকিৎসা নাই? অপারেশন করতে হবে, কাউকে চোখ দান করতে হবে। বাবা কি করে? ডাক্তার। তাহলে তো পেয়েই যাবে। রবিন, আরে অনেক বেলা হচ্ছে তো, ঘুম থেকে ওঠ। মা, আজ তো শুক্রবার, আরেকটু ঘুমাই। পেটে খিদা নাই? কাল রাতেও তো বেশি খাস নাই, উঠে খেয়ে নে বাবা। আমার মার্কেটে যেতে হবে অর্ডারগুলি ডেলিভারি দিতে। সাবধানে যাও। হ্যালো রিফাত, তুই কি বাসায় নাকি? হ্যাঁ আমি তো বাসায়। আম্মা গেছে তোদের বাসায়? কই না তো। আসসালামু আলাইকুম। বুঝলাম কি, আম্মা আসছে? না তো। সকালবেলা তো আম্মা গেল কাপড় ডেলিভারি দিতে, তারপর বাসায় ফিরে দেখি বাসায় ফেরে নাই। তখন চিন্তা হয় বলেন। ওয়ালাইকুম আসসালাম। পাবলিক রোডে অ্যাক্সিডেন্ট হওয়া মহিলা ভর্তি হয়েছে আপনার হাসপাতালে, প্রচন্ড ইনজুর স্যার। ওনার চোখ পরীক্ষা করতে গিয়ে একটা জিনিস দেখলাম স্যার। কি দেখেছো? আমাদের শিল্পা ম্যাডামের চোখের জন্য ওনার কর্নিয়া একদম পারফেক্ট। বলো কি? উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বিলং করেন, স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে হয়। আমি এটা মানছি, আমি একজন দৃষ্টিশক্তিহীন কন্যার পিতা, তাই বলে দায়িত্বের জায়গায় আমি তো অনৈতিক কাজ করতে পারি না। অতি দ্রুত তাকে সুস্থ করে তোলো। মিসেস আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি রতন, আপনি আমার মাফ করে দিয়েন। কেন? ওই দিন আমি আপনার অন্ধ বলে ফেলছি। আমারও যদি কেউ অন্ধ হইতো তা আমারও অনেক খারাপ লাগতো, তাই না? রবিন ভাই কইছে কারো দুর্বলতা নিয়ে কথা না কইতে। রবিন ভাই কোথায়? সেটা তো আপা জানি না। ওনার সাথে যদি এরপর দেখা হয় আমি ওনার খোঁজ করেছিলাম। আচ্ছা আপু। ওয়ালাইকুম আসসালাম। একটা গুড নিউজ আছে, অ্যাক্সিডেন্ট করে ওই ভদ্র মহিলা মারা গেছেন। তাই আমরা চাইলে ওনার কর্নিয়া শিল্পা ম্যাডামকে দিয়ে দিতে পারি। উনি তো কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন, কোনো রিলেটিভ দেখা করতে আসে নাই। স্যার আমরা এখন কি করবো স্যার? অপারেশনের ব্যবস্থা করো। সিফা, আমি রবিন। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার লাঠি কোথায়? লাঠি খুঁজতে হবে না, এখন আমি লাঠি ছাড়াই চলতে পারি। আমি তোমাকে দেখতে পাচ্ছি রবিন। সিফা, সত্যি তুমি দেখতে পাচ্ছ? আমি সব দেখতে পাচ্ছি। আমার চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এই কারণে অনেকদিন পার্কে আসতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চোখ খুলে আমি প্রথম তোমাকেই দেখবো। এতদিন কোথায় ছিলে তুমি? অন্যদিন বলবো। আমার সত্যি খুব ভালো লাগছে। চলো তোমার আনন্দটা সেলিব্রেট করি, বাবা তোমাকে দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। শিফাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। তুমি এখন কি করছো? অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি। তুমি একটা কাজ করো তো, তোমার একটা বায়োডাটা
আমাকে একটু পাঠিয়ে দেবে। এটা তুমি কার ছবি পাঠিয়েছ? ভুলে আমি মায়ের ছবি ক্লিক করে ফেলেছি। তুমি তোমার মা? জি আঙ্কেল, 1 মাস হলো নিখোঁজ। এদিকে তো মহা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেল? যে ভদ্র মহিলার কর্নিয়া শিফাকে দিয়েছিল, মহিলার ছেলে হচ্ছে রবিন। আজকে যখন ওই ছেলেটা বলল যে তার মাকে খুঁজে পাচ্ছে না, নিজেকে দারুণ অপরাধী মনে হচ্ছিল। আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন? আমরা তো শুধু কর্নিয়াটা নিয়েছি, তাই না স্যার? তুমি যতটা সহজভাবে বিষয়টা বলছো ততটা সহজ না।